গাইজ আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল উঠে চলে এসেছি। এই তো আমার পিছনে একটু একটু করে সূর্য দেখা যাচ্ছে, এখনো রোদটা গাঢ় হয় নাই। তো আমার এখন আজকে কলেজ আছে, সো আমি কলেজে যাব। উঠলাম, মিমকে ফোন দিলাম, মিম বললো রেডি হয়ে ফোন দিতে। সো এখন আমি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হওয়ার পর আপনাদের সাথে দেখা হচ্ছে। সো এখন কি বলবো, রেডি হতে যাই, বাই। গাইজ আমি রেডি হয়ে চলে আসছি, একদম ফুল রেডি। ফোনটা একটু রাখি, দেখাচ্ছি। এই তো আমি একদম রেডি হয়ে চলে আসছি। আজকে আমি একটা পাতলা শাল পরেছি, কারণ বাহিরে আমার কাছে মনে হচ্ছে একটু ঠান্ডা, এই জন্য আমি একটা পাতলা শাল পরেছি। এখন আমি মিমকে ফোন দিব, দিয়ে আমি বের হয়ে যাব। তো কলেজে কলেজে যেয়ে না যাওয়ার পথে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন এখন সো গাইজ আমি মিমের সাথে কথাবার্তা বলে বের হয়ে গিয়েছি। তারপরে বাড়ির গেট লাগিয়ে দিলাম, দেওয়ার পরে আশেপাশে গাছপালা একটু দেখাচ্ছিলাম যে আমার বাড়ির আশেপাশে অনেক গাছ আছে। তো বলতে বলতে আমরা অলমোস্ট রাস্তায় চলে আসছি। তারপর আমি হেঁটে রাস্তার মোড়ে গেলাম, যে অটোতে উঠে আমি আপনাদেরকে রাস্তার ভিউ দেখাচ্ছিলাম কিছুটা। তারপর দেখাতে দেখাতে আমরা জাদুঘর মোড়ে চলে আসি। জাদুঘর মোড়ে আসার পরে আমার মনে হলো এখান থেকে তো আমার কলেজ, আপনাদের একটু দেখাই। আমার কলেজটা অনেক বড়। তো এই করতে করতে আমি কলেজে চলে আসলাম, এসে ডিপার্টমেন্ট দেখিয়ে নিলাম, নিয়ে আমি একটু পুকুর পাড়ে বসলাম, বসে একটু ঢং করছিলাম। তারপরে আমরা ক্লাসে চলে আসলাম। তারপরে দেখি স্যার ক্লাসে পড়াচ্ছে। স্যার পড়াচ্ছে, এর মাঝে আমরা অ্যাসাইনমেন্ট বের করে অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিছি পড়া বাদ দিয়ে। এই অ্যাসাইনমেন্ট করতে করতে আমরা যা কিলকিল করছিলাম বা স্যারের সামনে যেগুলো নাটক করছিলাম, ওগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আসলে ক্লাসের ব্যাক বেঞ্চার হলে যা হয়। আমরা এইভাবে করে অ্যাসাইনমেন্ট করছিলাম, করতে করতে দেখি পিছন থেকে আমার এক ফ্রেন্ড ভিক্টোরি দেখালো। দেখানোর পরে আমরা লিখছিলাম, যে যার মতো ম্যাডামকে বুঝাচ্ছিলাম যে আমরা ক্লাস করছি, আমরা কিছু করছি না, গল্প করছি না। তারপরে হচ্ছে বুঝতে চাচ্ছিলাম যে ম্যাডাম আসলে কি পড়াচ্ছে, কারণ আমরা ম্যাডামের ক্লাস করছিলাম না। তো এই করতে করতে আমাদের ক্লাস শেষ হয়ে গেল, আমরা বের হয়ে গেলাম, ডিপার্টমেন্ট দেখালাম। দেখানোর পরে এই তো নিচে আসছি, চলেন দেখা যাক। তো ছেলে দেখা দরকার নেই, কোনটা ছিল চল দেখে আসি। এই যে আমরা সারাক্ষণ কিলকিল করি, দাঁত বের হওয়া ভিডিও হয়ে গেছে। আমরা একসাথে থাকলে এগুলাই করি, আর আমরা একসাথেই করি। হ্যাঁ, পুকুর পাড়ে বসে একটু ঢং করছিলাম, আর আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে আমি কিভাবে ঢং করি। গাইস মানে কি বলবো, বিধ্বস্ত লাগতেছে, এদিকে মেকআপ উঠে গেছে। মানে আসলাম মাত্র বাসায়, আমি যে রাস্তায় ক্লিপ নিব বা ভিডিও করব এই সময়টুকু পাইনি। মানে সবাই মিলে হাঁটাহাঁটি করে তারপর বাসায় আসলাম। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল, তো ওই অ্যাসাইনমেন্টের রুমে, যে রুমে আর কি অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছিল, ওই রুমে এত পরিমাণের ভিড় বা কি বলবো, এত ইয়ে ছিল যে আর আমি কন্টিনিউ করতে পারিনি ওখানে। তো তারপরে ওখান থেকে নিচে নামলাম, একটু গল্প সল্প করলাম, করার পরে এই তো আমি বাসায় চলে আসছি। ক্লিপ নেওয়ার সুযোগ পাইনি আমি আর রাস্তায়। তো বাসায় চলে আসলাম, এখন আমি একটু গোসল টোসল করবো, করে খাবার নিয়ে আসছি, বাইরে থেকে নিয়ে আসছি আজকে। আর মানে কিছু করার এনার্জি নেই, বাট খুবই খিদা লাগছে, সো সেই জন্য বাইরে থেকে নিয়ে আসলাম। তো চলেন গোসল টোসল করে ফ্রেশ হওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, বাই। হ্যালো গাইস, আমি মানে কি বলবো, মানে গোসল টোসল করে এই যে রোদে আসছিলাম ছাদে। তো আমি এখন ছাদে আছি, আমাদের ছাদটা অনেক বড়, এখন রোদ অনেকটা চলে গেছে। যখন আসছিলাম তখন অনেক রোদ ছিল। এই পাশে অনেক গাছ আছে, পাশে আরেকটা বিল্ডিং আছে। এই সাইডটাতে রোদ নাই, ওই সাইডটাতেই রোদ আছে। এই তো আর কি, ছাদে উঠে আসলাম, এসে চুল টুল শুকাই নিলাম। তো চলেন আপনাদের এখন আমি একটু ছোট্ট করে আমার ছাদের ভিডিও দেখাই। এরপরে আমি ছাদে আপনাদেরকে আমার কিছু ক্লিপ দেখানোর পরে আমি ছাদের গাছ দেখাচ্ছিলাম এবং বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম। তো আমি একটু একটু করে দেখাচ্ছিলাম, ভাল লাগছিল। ছাদে অনেক ফুল গাছ আছে, সেগুলো দেখাচ্ছিলাম, ফুল দেখাচ্ছিলাম। আবার একটা ফল গাছ ছিল, সে ফল দেখাচ্ছিলাম। ওই ফলগুলা ভাল লাগে আমার, খুব খেতে মজা লাগে। তারপরে লেবু গাছে দেখলাম অনেক ফুল এসেছে, গোলাপ গাছে ফুল আসছে, গোলাপগুলো অনেক সুন্দর লাগতেছিল। আর আমার অন্যান্য ফুল পছন্দ না, গোলাপ গাছটা একটু ভালো লাগে। তারপরে আমি বাসার আশেপাশে সামনে পিছনে সব দেখিয়ে নিলাম বাড়ির। দেখানোর পরে এটা পিছন সাইড দেখাচ্ছি, এরপর আমি সামনের সাইডটা দেখাবো। তো আমার আমার মোটামুটি বাসাটা অনেক সুন্দর লাগে, গাছালো চারিপাশে, গাছের মধ্যে একটি বাড়ি, বাগান বাড়ির মতো লাগে কিছুটা। গাইস আমি ছাদ থেকে নেমে নামাজ পড়লাম, আজান দিচ্ছিল, নামাজ টামাজ পড়ে এই তো আবার রেডি হলাম।
আজকে আমার সাথে একজন দেখা করতে আসতেছে, সো আমি তার সাথে দেখা করতে যাচ্ছি। যদি সে ক্যামেরার সামনে আসে তাহলে আমি তাকে দেখাবো, আর যদি ক্যামেরার সামনে না আসে পরবর্তীতে মানে ওর সাথে দেখা করার পরে আমি ওর নাম বলবো, এর আগে বলবো না। সো চলেন যাওয়া যাক। আমি বাসা থেকে বের হয়ে পড়ছি, আমি যাচ্ছি। হ্যালো গাইজ, কি বলবো আর দুঃখের কথা, মানে আমি বের হওয়ার পরে ওদের সাথে দেখা করছি, ঘুরছি, সবই করছি। আমি যখন বাসায় চলে আসছি তখন আমার মনে পড়েছে আমি তো ব্লগ করছিলাম। আমি এটাই ভুলে গেছি, এবং আমি যে তাকে ব্লগে পরিচয় করে দিতে চাইছি আমি এটাও ভুলে গেছি। পরে আমি সূচনাকে বললাম, জানিস আমি বাসা থেকে বের হওয়ার সময় এইভাবে করে ব্লগ করছি, তোকে দেখাইতে চাইছি, আরও কত কি বলে তারপরে সুন্দর করে ব্লগ করে বাসা থেকে বের হয়েছি জানিস। আর কি করার, ততক্ষণে ও বাসায় চলে গেছে। বাড়ি এসে তারপরে ওকে ফোন দিয়ে বললাম। তো কি করবো গাইজ বলেন, আমার করার কিছু নেই, মানে মনে ছিল না। এত খাওয়া দাওয়া করছি, বাইরে ঘোরাঘুরি করছি, লিপস্টিক সহ উঠেছে। তো গাইজ আজকে এই পর্যন্তই। কালকে কলেজ আছে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। তো অ্যাসাইনমেন্ট বাড়ি এসে একটু অ্যাসাইনমেন্ট লিখলাম। অ্যাসাইনমেন্ট লেখার পরে একটু ভিডিও এডিট করব, কারণ 2 দিন পর মেবি আজকে আমি ইউটিউবে আপলোড দিতে পারছি ভিডিওটা। অনেক কষ্ট হয়েছে, জানি না আমি ইউটিউবে আপলোড দিতে পারছি না, কি জানি সমস্যা হচ্ছে। আর আপনি একটু সাজেস্ট করেন তো যে কোথায় ভিডিও এডিট করলে খুব ভালো কোয়ালিটির ভিডিও পাওয়া যাবে, প্লাস হচ্ছে আপনার কোনো অ্যাপের লোগো থাকবে না, এটাই। মানে আমি ভিডিও এডিট করতেছি কাপকাটে, কাপকাটে ভালো পাওয়া যাচ্ছে, ভিএনে আমি করতেছি কিন্তু খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। মানে আমি ওটা আপলোড মানে অ্যাপে তো মানে আগে ফিক্সড করে ইয়ে করে নিতে হয়, করার পরে আমি ডাউনলোড যখন করব ভিডিওটা ডাউনলোড হতে যাচ্ছে না। তো পরে শেষ পর্যন্ত ক্যাপকাটে করলাম, ক্যাপকাটে করার পরে ওটার লোগো ইয়ে করার জন্য অ্যাড দেখলাম বা যা যা করা লাগে করলাম, তারপরে লোগো থেকে যাচ্ছে ভাই, লোগো যাচ্ছে না। জিনিসটা খুব অড লাগতেছে আমার কাছে, মানে আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, ভাল লাগছে না। তো ওকে গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। সকালে উঠে আবার ব্লগ করতে হবে। সো বাই, আল্লাহ হাফেজ।